أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأزواجه وأولياء أمته وشهداء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا और मोहब्बतेर आवाज़े पढ़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना। शाअस्त हुसैन बादशाह अस्त हुसैन दीनस्त हुसैन दीपना अस्त हुसैन। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा अल्लाह बहु दूरे मदीना आमी केमने যাব জানি না পরন বহু দূরে আমি কেমনে যাব জানি। ও দয়াল আল্লাহ দয়া করো দয়াল ও নসিব করো মদিনা। আল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে নবীজির গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে নবীজির গোলামি আমায় দে আল্লাহ 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 বরই পাতার গরম জলে লা আল্লাহ 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 শোয়া মশারির তলে আল্লাহ আল্লাহ বরই পাতা গরম জলে বরই পাতা গরম জলে শোয়া মশারির তলে আতর গোলাপ চন্দন ছিটা দে ও সজনী তোরা আল্লাহ 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 সাজিয়ে গজিয়ে দে মোরে আল্লাহ 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 সাজিয়ে গজিয়ে দে মোরে ও মুর্শিদ মোরে সাজিয়ে গজিয়ে দে মোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী কুমিল্লা বুড়িচং থানার ছয়গ্রাম কালীকৃষ্ণনগর হাইবক্সিয়া দরবার শরীফ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে পাক পাঞ্জাতন ও সোহাদাই কারবালার স্মরণে আয়োজিত বাৎসরিক পবিত্র ওরস মোবারক 2026-এর প্রধান অতিথি পীরে তরিকত মুর্শিদে বরহক শাহ সফি হজরতুল আল্লাম খাজা কাজী আব্দুল হাই খুরশিদি বক্শি সাহেব মদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদা নসীন পীর সাহেব কেবলা হাই বক্সিয়া দরবার শরীফ চান্দিনা আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা শাহ সুফি শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বক্শি আল কাদেরি দামাত ইকবালহু হযরত মাওলানা শাহ সুফি শাহজাদা কাজী ফয়েজ আহমদ হাই বক্শি আল কাদেরি দামাত ইকবালহু হযরত মাওলানা শাহ সুফি আক্তার খান হাই বক্শি আল কাদেরি দামাত ইকবালহু আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি নুরানি মানি বয়ান পেশ করেছেন মুজাহিদে আলে সুন্নত মুফতি মোহাম্মদ শামীম রেজাল কাদরি সাহেব দামাত ইকবালহু প্রধান আকর্ষণ বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে বাক্সিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জননেতা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব আরজ গোজারে যিনি হয়েছেন হযরত মাওলানা পীরজাদা কাজী গোলাম মাহাদি হুসাইন হাইবক্সি সাহেব এবং আমাদের রাজাপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ডের বিএনপির সম্মানিত সভাপতি জনাব বড় ভাই শ্রদ্ধেয় গাজী মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক উলামায়ে কেরাম আজকের মাহফিলে আসবেন
প্রধান বক্তা আলোচনা করে গেছেন প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ কাউসার হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। উনিও আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। হাইবক্সিয়া দরবার শরীফের আশেকানবৃন্দ, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কারাম, বিভিন্ন দরবারের সিলসিলার তরিকতপন্থী আশেকান, ইমানদার সুন্নি মোমেন মুসলমান বাবা ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমাদের হায়াত মত রিজিকের মালিক আল্লাহ, যিনি সর্বদা সাথে থাকেন, কিন্তু ইচ্ছা করলেই দেখা যায় না। দেখা যায় না, কিন্তু থাকে কোথায়? আপনার সাথে, আমার সাথে। চোখের কাছে নাক, ঠিক কিনা? আপনার চোখের কাছে দাঁত, ঠোঁট না নাক? নাক। দিনে কয়বার দেখেন? একবারও দেখা যায় না। তো চোখের অতি নিকটে নাক, তাকে দেখা যায় না। আল্লাহ অতি নিকটে, জান যত নিকটে, তারও আরো নিকটে, বন্দার আরো নিকটে কে থাকেন? আল্লাহ। দিনে কয়বার দেখেন? একবারও দেখা। নাক যেমন চোখের কাছে থাকার পরেও দেখা যায় না, আল্লাহ বন্দার কাছে থাকার পরেও দেখা। আপনারা বলেন তো, এই নাকের মধ্যে ফোড়া হয়েছে, বিষ ব্যথা করতেছে, এটা কি পাকছে নাকি পাকছে না? এটা দেখা সম্ভব নেই। এখানে আমাদের বিএনপির ওয়ার্ড সভাপতি মহোদয় বসা আছে, অনেক মুরব্বী অনেকেরাম বসা আছে, এটা দেখছেন নি? তারা বলে নাকের আগাটা বলে দেখা অসম্ভব বলে। ওই বক্সি ভাই দেখছেন, নাকের আগাটা দেখা যেত না? দেখা যাব, দেখা যাবে। এখানে কালো না সাদা, এখানে কি হয়েছে আপনি দেখবেন না? নাকে কি হয়েছে দেখবেন না? কয় হুজুর দেখবো তো। একটা আয়না সামনে নিলে দেখবেন না আপনি? নাকটা দেখবেন না? দেখছেন? নাক দেখা সম্ভব, নাক দেখা সম্ভব, তবে একটা মাধ্যম লাগবে। মাধ্যমটার নাম কি? আয়না। আল্লাহকে দেখাও সম্ভব, একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমের নাম হইল মুর্শিদ। সুবহানাল্লাহ। সেই মাধ্যমের নাম মুর্শিদ। ঘরে শুইয়া চিন্তা করবেন, এবার মুর্শিদের দরকার আসেনি? আল্লাহকে দেখতে চাননি? আল্লাহওয়ালা হইতে চাননি? আল্লাহর প্রিয় হইতে চাইনি? শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি না হইতে পারছে, না কিয়ামত পর্যন্ত হইতে পারবে। হুজুর এত বড় কথা বললেন, চতুর্দিকে মাইক, আলেম ওলামা, এনে 6 গ্রাম মাদ্রাসা, বড় বড় হুজুর আছে, নামাজ রোজা হজ যাকাত দিয়া আল্লাহর ওলি না হইলে আর ওলি হইব কে দিয়া? এর চেয়ে বড় আর কোনো ফরজ আমল আছে? নামাজের চেয়ে বড় আর কোনো ফরজ আমল আছে? হুজুর কথাটা বললেন কি? নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, এতগুলো বড় বড় ফরজ আদায় করে আল্লাহর ওলি হওয়া যাবে না, আপনি কথাটা বললেন কি? নামাজ রোজা হজ যাকাত দিয়ে যদি আল্লাহর ওলি হওয়া যাইতো, তাহলে বাংলাদেশ হইল মসজিদের দেশ। পৃথিবীর আর কোনো দেশে এত মসজিদ নাই যে তো মসজিদ বাংলাদেশে আছে। মারহাবা বলতেন না? আপনারা খুশি হয়েছেন না আমাদের দেশ যে মসজিদের দেশ? মসজিদে কে যায়? মুসল্লি, যারা নামাজ পড়ে তারাও যায় না, আরো কেউ যায়, আরো কেউ যায়। জুতা চোর যায় না? চোরও যায় মসজিদ। তাহলে ভালো মানুষও যায়, খারাপ মানুষও যায়। নিয়তের পার্থক্য। টুপি পাঞ্জাবি সবই আছে দুইজনের মাত্র দেহের মধ্যে, কিন্তু দুইজনের নিয়ত দুই রকম। একজন ঢুকছে নামাজ পড়তে, আরেকজন ঢুকছে জুতা চুরি করতে। পার্থক্য আছে না? তো যে বাটা জুতা চুরি করছে, এবারটাও কি অলি হয়ে যাব? চুরি করে অলি হয়ে যাব? আচ্ছা, তো বাংলাদেশে যত মসজিদ আছে, আপনার আমার নামাজ কাজা হইতে পারে। জোহরেরটা কোনো না কোনো কাজে পড়তে পারছি না, আসরের পরে আদায় করছি। মাগরিবেরটা কাজে কোনো কাজের কারণে পড়তে পারছি না, এশার নামাজের পরে আদায় করে ফেলছি। কিন্তু আজান হওয়ার সাথে সাথে ইমাম সাহেব মেহরাবে দাঁড়াইতে হয়, মুয়াজ্জিন সাহেব একামত দিতে হয়। ইমাম সাহেবের নামাজ কাজা হয় না, মুসল্লির নামাজ কাজা হয়। ইমাম সাহেব এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত না পারিলে বেতন এই ইমাম বাদ দিয়ে দিবে, যে 5 ওয়াক্ত পাওয়া যায় না ইমামরে।
তাহলে ইমাম সাহেবের নামাজ কাজা হয় না। তাহলে যদি নামাজ দিয়ে আল্লাহর অলি হওয়া যেত, তাহলে বাংলাদেশে যত ইমাম আছে সব ইমাম বড় বড় আল্লাহর অলি হয়ে যেত, ঠিক কিনা? বাবা, অলি হওয়া এক জিনিস, নামাজ রোজা করা আর এক জিনিস। বহু নামাজ রোজাদার আছে সোজা জাহান্নামী। কোথায়? সোজা জাহান্নামে। কে বলছে? আল্লাহ। কে বলছে? 30 পারায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক শ্রেণীর মুসল্লি আছে, নামাজি আছে, তাদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূরণ করব, জাহান্নাম সাজাইবে। তাহলে সব নামাজি জান্নাতি না। তাহলে নামাজে নামাজে পার্থক্য আছে। সব মুসলমান মুমিন না, সব মুসলমান মুমিন না, সব মুসলমান বেহেশতি না। ইয়াজিদ রে চিনেন? ইয়াজিদ নাম শুনছেন না? ইয়াজিদ, ইয়াজিদের নাম শিমার। ও যে কারবালার যুদ্ধ হয়েছিল, আমাকে আজকে একটা বিষয় দিয়েছে, পাক পাঞ্জাতনের তাৎপর্য ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার গুরুত্ব, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াজিদ শিমার 22,000 দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা, আজানের সাথে সাথে নামাজ পড়ে, লইয়ায় হাতে তলোয়ার, নবীর বংশের আওলাদদের উপর তলোয়ার চালাইয়া দেহ থেকে শের মুবারক আলাদা করে ফেলেছে। এরকম জালেম মুসলমানও আছে না নাই? আছে। কোথায় দেখবেন এই চরিত্রের মানুষ এখনো বাংলাদেশে আছে। মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উচ্চস্বরে বলি মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কালামিস্ট, গবেষক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সৈনিক, আমাদের সকলের সুপরিচিত জনাব গাজী জাহাঙ্গীর আলম জাবের ভাই সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। তাহলে মুসলমান দুই প্রকার, বলেন তো কয় প্রকার? ঘুমাই গেছেন? আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? মুমিন মুসলমান, মুনাফিক। মুমিন মুসলমানে বেহেশতে যাবে, মুনাফিক মুসলমানে বেহেশতে। মুমিন মুসলমানেও নামাজ পড়ে, মুনাফিক মুসলমানেও, মুমিন মুসলমানেও দাড়ি রাখে, মুনাফিক মুসলমানেও, মুমিন আলেমেও পাগড়ি পরে, মুনাফিক আলেমেও পাগড়ি করে। কিন্তু দুই আলেম বেহেশতি না, একজন জাহান্নামী আর একজন জান্নাতি। পড়ুন না সুবহানাল্লাহ। তৈরুল ইয়াজিদি মুসলমান, তাদের অনুসারী এখনো আমাদের দেশে আছে না নাই? তাদের নাম কি জানেন? তৌহিদি মুসলমান, তৌহিদি জনতা আছে না নাই? বাইতুল মুকাররম নামাজ পড়বে, ওই ইয়াজিদে শিমারে নামাজ পড়তো, আসরের নামাজ, জোহরের নামাজ পড়ে হাতে তলোয়ার, আওলাদ রাসূলদের উপর আঘাত। পড়ুন না নাউজুবিল্লাহ। আমাদের দেশেও ওই চরিত্রের মুসলমানগুলো এখনো আছে। তাদের নাম হলো তৌহিদি জনতা। বাইতুল মুকাররম জুমার নামাজ পড়ে, পরে বের হইয়া মিছিল করে, কোরআন শরীফে আগুন দেয়, গাড়ি ভাঙচুর করে, মানুষ খুন করে, ঠিক কিনা? মাজারে হামলা করে, আছে না নাই? মাজারে যারা জিয়ারতকারী যায় তাদের উপরে আঘাত করে। নামাজ না পড়া না নামাজ পড়া? নামাজ পড়া। ওই ইয়াজিদের অনুসারীরাও নামাজ পড়া আওলাদের রাসূলকে শহীদ করেছে। এখনো তাদের অনুসারীরা আছে, শুধু নামের পরিবর্তন হয়েছে। এখনের তার নাম তৌহিদি জনতা, যারা আল্লাহর নবীকে নূর মানে না, এলমে গায়েবের অধিকারী মানে না, হাজর নাজর হওয়ার অধিকারী মানে না, আল্লাহর আউলিয়াদেরকে মানে না, পীর বুজুর্গ মানে না, মিলাদ কিয়াম মানে না, মিলাদুন নবী মানে না, ওরস ফাতিহা মানে না, মাজার জিয়ারত মানে না, মাজার পছন্দ করে না। আছে না নাই? আছে। এই দুই শ্রেণী কিয়ামত পর্যন্ত থাকবে। ওই কারবালা থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হা এবং না, হা এবং না। আমাদের বিভিন্ন দল আছে, রাজনৈতিক বিভিন্ন দল আছে না? আমাদের একটা দল আছে ইসলামী ফ্রন্ট, আরেকটা দল আছে ইসলামিক ফ্রন্ট, আরেকটা আছে সুপ্রিম পার্টি, আরেকটা আছে বিএনপি, জাতীয় পার্টি। এরকমভাবে আছে না নাই? আছে। আমি ওই দলটা, যেটা শুধু জিজ্ঞেস করবেন মিলাদ আসেনি হুজুর, না 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 বেদাত,
মিলাদুন নবী আই সর্বনাশ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মাজার কারিতে তো পূজা, মাজার মানে পূজা। পীর মুর্শিদ কয় নাউজুবিল্লাহ, এটাও পীর পূজা আর মাজার পূজা। খালি না 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 না। আচ্ছা, আমাদের এই বাক্সিমল ইউনিয়ন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ওনার কাছে গেছেন যে আমাদের জামতলার রাস্তাটা, এই কালীকৃষ্ণনগরের রাস্তাটা পাকা করে দেন, পিচ করে দেন। বুঝলো আমার কাছে বাজেট নাই। আচ্ছা, তাক এত বড় কাজের দরকার নেই। আমাদের গ্রামে একটা মসজিদ আছে, মসজিদটার উন্নয়নের জন্য আপনি আমাদেরকে, আমার কাছে তো ফান্ড নাই। আচ্ছা যাক, এটাও বাদ দেন। আমাদের এখানে কিন্ডার গার্ডেন করার বেশি দরকার। আপনার থেকে একটু হেল্প পাইলে আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা লেখাপড়া করতে পারবে। এই স্কুলটা অন্তত আমাদেরকে আপনার পক্ষ থেকে চাই। আমার কাছে তো এরকম কোনো বরাদ্দ। পরে কি বলবেন আপনি, থত্তরি মিয়া আপনার চেয়ারম্যান বানায় কি লাভ হয়েছে? যেটাই চাই আপনি কোন নাই, যেটাই কয় নান, যেটাই কয় নাই। তো এই চেয়ারম্যান সাহেবরে বানায় আমাদের কোনো লাভ হইব? তাহলে এদের কাছে যেটাই জিজ্ঞেস করেন নাই নাই, আমি ওদেরকে নাই দিছি। ওরা হইলো বাংলাদেশ নাই পার্টি। বাংলাদেশ মিলাদ নাই, কেয়াম নাই, দুরুদ নাই, ফাতিহা নাই, ওরস নাই, মাজান নাই, বয়াত নাই, মিলাদুন নবী নাই, সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই। বুঝছেন? যেটাই জিজ্ঞেস করবেন নাই নাই নাই। তাহলে তাদের কাছে যাওয়ারও কোনো দরকার তো? যাদের কাছে আছে আমরা তাদের কাছে যাইতে হবে, ঠিক কি না? যাদের কাছে আছে যাইতে রাজি আছি না নাই? কারা কারা আছি? নারে তাকবীর। না না, রাখেন রাখেন রাখেন। এই আওয়াজ দিয়ে যাওয়া যাইব? হ্যাঁ, আপনি একজনে কত বড় আওয়াজ দেন, তারা 10 জনে কত বড় আওয়াজ দেন দেখেন তো। আপনারা কি বেশি দুর্বল, বেশি বয়স্ক? আমাদের শরীরে শক্তি আসেনি? বলেন তো। মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের বেশি, আমার সময়ও কম, কথাও কম। তাহলে আমাদেরকে মুসলমান হইতে হইলে, যেই মুসলমান বেহেশতে যাবে সেই মুসলমান হইতে হবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিন্দু এ পড়ছে, তাহলে কি হয়েছে? সে মুসলমান হয়েছে। কি হয়েছে? খ্রিস্টান একজনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান কি হয়েছে? মুসলমান হয়েছে। তাহলে এই কলেমা পড়লে হিন্দু থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, ইহুদি থেকে মুসলমান হয়, বৌদ্ধ থেকে মুসলমান হয়। এরপর আরেকটা কলমা আছে, ওইটা পড়লে মুসলমান থেকে মুমিন হয়। মুসলমান আর মুমিন এক জিনিস না, আমাদেরকে বুঝতে হবে। আপনারা বুঝেন, আপনারা তরিকাপন্থী মানুষ, পীরের হাতে হাত দেবেন না মানুষ, পীরের হাতে হাত দেবেন না মানুষ, কামেল পীরের হাতে হাত দেবেন না মানুষ, বড় পাক্কা মানুষ। তাদেরকে সহজে বাতাসে হেলাইতে দুলাইতে পারে না। একজন মালয়েশিয়া থাকে, মাঝে মাঝে বাংলাদেশে আসে, ফুডুর ফুডুর ইংলিশ কয়, বুঝছেন নি? কই আবার দৌড়ে চলে যায়। হ্যাঁ, ওই বঙ্গোপসাগর থেকে দেখবেন মাঝে মাঝে একটা ঘূর্ণিঝড় আসে, নাম হইল, নাম কি না কয় নার্গিস, নাম কি কয় হারিকেন, বিভিন্ন রকমের নামে আসে। আই লুট তরাস কইরা ঘর বাড়ি গাছপালা ভাঙ্গা এই কয়েক মিনিটের মধ্যে আবার চলে যায়। তো এরকম কিছু ঘূর্ণিঝড় আছে ইমানের বিপক্ষে আসে, আইসা ইমানটারে নষ্ট করে এই কিছুদিনের মধ্যে ইমান নষ্ট করে আবার চলে যায়। আইসা বলবে নবী মা খাদিজার ঘরে সার্ভেন্ট ছিল, চাকর ছিল। দেখছেন? নাউজুবিল্লাহ পড়েন।
নবীজি চাকর ছিল মা খাদিজার করে, শুনতে ভালো লাগে নাই? উনি লক্ষ লক্ষ মানুষ সবাই শুনতেছে, নবী খাদিজার মা খাদিজার করে চাকর ছিল, সার্ভেন্ট ছিল। করুন না হুজুবিল্লাহ। নামের পিছনে কি? আজহারি। নামের পিছনে আজহারি। তো মাওলা আলী মদ খাইয়া শরাব খাইয়া মাতাল হইয়া নামাজের মধ্যে, নাউজুবিল্লাহ বলেন না, যে মাওলা আলী কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছে। মাওলা আলীর কারণে সন্তান জন্ম হওয়ার পরে মাঠ থেকে রক্ত বের হয়, 40 দিন রক্ত থাকে, এটাকে নেফাজ বলা হয়। 40 দিন মা না পাক থাকে। কিন্তু এই মাওলা আলী দুনিয়াতে আসার কারণে মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ জন্মগ্রহণ করেছে, জন্ম দিয়েছে, কিন্তু মার পেট থেকে এক ফোঁটা রক্ত পরে নাই। মাওলা আলী পবিত্র। মাওলা আলীর কারণে মাওলা আলীর মাকেও আল্লাহ পবিত্র রেখেছে এবং পবিত্র স্থান খানায় কাবার ঘরে জন্মগ্রহণ করেছে। ওনার নাম হলো হযরতে মাওলা আলী, পাক পাঞ্জাতনের একজন। সিফিনের যুদ্ধে মাওলা আলী বলেছেন কোরআন সম্পর্কে, বলেন তো কোরআন কয়টা? দেখছেন সবাই বলছেন কোরআন একটা। মাওলা আলী সিফিনের যুদ্ধ করতেছে, মাওলা আলী বলতেছে কোরআন দুইটা। এই তোমাদের বর্ষার উপরে যে কোরআনটা লটকায় রাখছো, এটা কাগজের কোরআন, লেখা কোরআন, কথা বলতে পারে নাকি? এটা কথা বলতে পারে? এটা কোরআন না? কয়টা এখানে? মাওলা আলী বলছে একটা কোরআন চিনছো যেটা কথা বলতে পারে না, কিন্তু আরেকটা কোরআন আছে সেটা চিনতে পারো নাই। ওই কোরআনে কথা বলে, ওই কোরআনে কথা বলে। ওই কোরআন কোনটা? ওই কোরআন হলো আমি আলী কোরআন না তেকন, আমি হইলাম কোরআনের সূত্র অধিকারী, আমি কথা বলতে পারি। আল কোরআন মাল আলী বলে আলী মাল কোরআন। দয়াল নবী বলেছেন আমার কোরআন আলীর সাথে আর আলী কোরআনের সাথে। আর মাওলা আলী হইল কোরআন নাতেকুন। নাতেক মানে যে কথা বলতে পারে। আমরা কি? আমরা মূলত হইলাম হাইওয়ান। হাইওয়ান মানে জন্তু। আমরা হাইওয়ানের নাতেক। নাতেক মানে আমরা কথা বলতে পারি। গরু ছাগলে কথা বলতে পারে না। পার্থক্য আছে না নাই? গরুও হাইওয়ান, আমি আপনিও হাইওয়ান। আমরা হইলাম হাইওয়ানের নাতেক আর গরু ছাগল হইল হাইওয়ানে গায়রে নাতেক। তারা কথা বলতে পারে, তাদের আকল নাই, আমাদের আকল আছে, কথা বলতে পারি। পার্থক্য আছে। তো এটা হইল কথা বলতে পারে না কোরআন। মাওলা আলী বলছেন আনা না থেকল কোরআন, আমি হইলাম বলনেওয়ালা কোরআন। হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশ, আল্লাহ আরশের ডান দিকে নবীজি বলেন ফিল ইয়ামান ইয়ামিনুল আরশ, আরশের ডান দিকে হবে আমার আসন। নবীজি বলেন নবীজির আসন হবে আরশের, এটা মনে করেন উদাহরণ, এটা আরশ, এটার ডান পাশে হবে নবীজির আসন। নবীজি বলেন আমার আসনের উপর একটা গম্বুজ হবে, আর আরশের বাম পাশে এটা হইল ইব্রাহিম খলিলুল্লাহর আসন হবে, ওইটার উপর একটা গম্বুজ হবে। পড়ুন সুবহানাল্লাহ। আপনার দরবারে গম্বুজ আছে না? বকশী দরবারে, সব দরবারে কি আছে? গম্বুজ আছে। মদিনা শরীফে নবীজির রওজার উপরে গম্বুজ আছে না? আছে। এক দলের দেখলে ভালো লাগে, আরেক দলের বলো জ্বালা ধরে। আছে না? জ্বালা ধরেন না মাটি। গম্বুজ মাজার ফির আউলিয়া দেখলে একজনের শরীর জ্বলে, আরেকজনের মনের মধ্যে নবী প্রেম আল্লাহর প্রেম এর ঢেউ খেলে, ঠিক কিনা? তো দুজনের মধ্যে পার্থক্য আছে নি? আছে। আপনাদের কালী কৃষ্ণনগরে আসেনি জানি না, আমরা গিলাতল আছে গাছের মধ্যে থাকে, আমরা কই কাকলাস। কাকলাস মানুষ দেখলে লাল হয়ে যায়, যাবের ভাই কাকলাস আসিলার মতো। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফলাইছে, কাকলাস দৌড়াই আসছে, আয়সা আগুনের মধ্যে ফু দিতেছে। কি আগুন নিবার জন্য না বাড়ানোর জন্য? মা বোনেরা যে সুঙ্গা দিয়া চুলার মধ্যে ফু দেয়, খের দিয়া লাকড়ি দিয়া, আগুন জ্বলনের লেগে না বন্ধ হওয়ার জন্য। এ কাকলাস দৌড়াই আইসা ইব্রাহিম নবীর আগুনে ফু দিতেছে, যাতে আগুন আরো বাড়ে, ইব্রাহিম নবী যাতে আরো কষ্ট বেশি পায়। পড়ুন না হুজুর। আরেকটা প্রাণী দৌড়াই আসছে, নাম আপনাদের কালিশনগরেও আছে, নাম হইল ব্যাং। নাম কি? এই ব্যাং আরেক পাশ দিয়ে গেছে, গিয়া ঠ্যাঙে টালকে দিছে, গিয়া সিরিত করে পেশাব করে দিছে। সুবহানাল্লাহ কয় না?
ব্যাঙে পেশাব করছে, ব্যাঙের নিয়ত হলো ইব্রাহিম নবী কষ্ট পাইতেছে, এই হারামজাদা নমরুদে নবীকে কষ্ট দিতেছে, দেখে আমি পেশাব করে আগুনটারে নিভাইতে পারিনি। সুবহানাল্লাহ বলে। প্রাণী কয়টা? দুইটা, কাকলাস ব্যাঙ। ব্যাঙ আসছে আগুন নিভাইতে, আর কাকলাস আসছে আগুন আরো বাড়াইতে। এই জন্য আল্লাহর নবী বলেন, কাকলাসকে যদি এক পিটায় মারতে পারো সওয়াব আছে, সওয়াব আছে। আর তুমি যদি ঘরের মধ্যে ব্যাঙ হাঁটতেছে, রাস্তায় ব্যাঙ হাঁটতেছে, মেরে ফেলো, তাহলে তোমার উপর খাসি আদায় সদকা করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ, কেন ব্যাঙ মারলে আমি খাসি দিতে হবে কেন? ব্যাঙ হইল ইব্রাহিম নবীর দোস্ত বন্ধু, আর কাকরাস মারলে সওয়াব হবে কেন? এটা হলো ইব্রাহিম নবীর দুশমন, ইব্রাহিম নবীর দুশমন। এই ওহাবি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, আলে হাদিস এগুলাকে মারলে সওয়াব হবে, মারলে সওয়াব হবে। যদি কোনো এরকম একটা কইসা থাপ্পড় দিতে পারবেন, আমলনামায় কি লেখা হয়ে যাবে? সওয়াব লেখা হয়ে যাবে। বুঝেননি? এই কারণ নবীর বিপক্ষের মানুষ, ওলি আল্লাহর বিপক্ষের মানুষ। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সবাই নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না? কারা কারা নাই, কারা কারা নাই প্রস্তুত নাই? হাতগুলা দেখান। দেখছেন নি? তারা বলে নাই নবীর জন্য। আসেনি সবাই? দেখি নবী ওলির জন্য জান দিমু। দুইটা হাত দেখি, দুইটা হাত। মাশাআল্লাহ, আওয়াজে বোঝা যাবে। ওই রাখেন, দেখছেন আমনে নারাই থাকবির কোন এরা ওই যে একজন ওই দুই পিছের দিকে চায়, একজন এই ডান দিকে চায়, একজন বাম দিকে চায়। দেখছেন নি? এই আওয়াজে বুঝি নবীর জন্য জান দেওয়া যাবে। আওয়াজ আরো হাত তুলা, দুই হাত তুলা বলতে হবে। বলেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মুশকিল কুশা, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া দরবার শরীফ জিন্দাবাদ, দরবার শরীফ, বায়াতে রাসূল, বায়াতে খোদা, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ স্বরে বলি মারহাবা। আমার সময় খুব দ্রুত চলে যেতেছে, নির্দিষ্ট সময় দেওয়া আছে। তাইলে কাকলাস হলো নবীর বিপক্ষের, আর ব্যাঙ হইল নবীর পক্ষের। এজন্য ব্যাঙকে ভালোবাসতে হবে, কাকলাসকে জুতা মারতে হবে। এজন্য সুন্নিদেরকে ভালোবাসতে হবে, ওয়াহাবিদেরকে ঘৃণা করতে হবে। ওয়াহাবের পিছনের নামাজ, ওয়াহাবির সাথে মুসাফা, ওয়াহাবির সালাম, ওয়াহাবির সাথে আত্মীয়তা করা যাবে? দুশমনের সাথে, নবীর দুশমন, অলির দুশমনের সাথে আত্মীয়তা করতে পারবেন না। তারা তাদের পথে, আমরা আমাদের পথে। আল্লাহ কবুল করুক। এই দুই পাশে দুই গম্বিস। আর নবী বলেন বাইনা খলিলাইনে, আমরা দুই বন্ধুর মাঝখানে বেহাবিবিন, এক বন্ধুর গম্বিজ হবে, সেই বন্ধুর নাম হইল মাওলা আলী। হাসরের ময়দানে আল্লাহর আরশের ডাইনে নবীজির মাথার উপরে গম্বিজ, বামে ইব্রাহিম নবীর মাথার উপরে গম্বিজ। এই দুই নবীর মাঝখানে যার গম্বিজ হবে তিনি হলেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলুন সুবহান। যিনি পাক পাঞ্জাতনের একজন। তো এই কোরআনটা কথা বলতে পারে না, এই কোরআনটা কথা বলতে পারে না। কোরআন ঘরে ঘরে আসে না? নাই। দেখেন কোরআন অজুর সাথে ধরতে হয়, অজু ছাড়া ধরা যায় না। অজু ছাড়া ধরলে কি হয়? গুনাহ হয়। আমাদের দেশে একটা আমিরে হারামজাদা আছে, শুনছেন নি? আমিরে হারামজাদা এবার এমপি হয়েছে, সংসদে বসে এ ওয়াজের মধ্যে কয় না কোরআন অজু ছাড়াও ধরা যাবে। অথচ সূরার, এই কোরআনের মাঝামাঝি সূরার মধ্যে বলতেছে ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলতেছে কোরআনকে অজু ছাড়া কেউ ধরতে পারবে না। সে আল্লাহর উপর দিয়ে কথা বলতেছে না। আল্লাহ বললে কি হইব? আমিরে হারামজাদা বলতেছি যে অজু ছাড়া ধরা যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো সামনের মানুষগুলার ঈমান আর আসেনি? এজন্য ওয়াহাবিদের মাহফিলে তরিকাপন্থীরা যাইতে পারে না। 60 বছরের ঈমান 1 সেকেন্ডে চলে যেতে পারে। আছে না এরকম? আছে। 5 মণ দুধ সারাদিনে টাইম না দোয়াইয়া আপনি 5 মণ দুধ জমা করছেন 10টা গরুর থেকে। একটা লুকাইয়া 1 ফোঁটা গরুর পেশাব ঢেলে দিছে, এখন কি আর দুধটা খাওয়া যাইব? 5 মণ সংগ্রহ করতে সারাটা দিন গেছে 10টা গাই থেকে, আর একটা ফোঁটা 1 সেকেন্ডে একটা ফোঁটা পেশাব ঢেলে দিছে একজনে, বাস সারা দিনের পরিশ্রম শেষ হয়ে গেছে। এজন্য আকীদা, ঈমানটা বড় সাংঘাতিক জিনিস। যার তার ওয়াজ শোনা যায় না, যার তার পিছনে নামাজ পড়া যায় না।
চিন্তা ভাবনা করে নামাজ পড়তে হয়। প্রয়োজনে নামাজ কাজা হবে, প্রয়োজনে নামাজ পড়বই না, তারপরেও হাবি জামাতি খারেজের পিছনে পড়া যাবে না। পড়লে জাহান্নামী, পড়লে জাহান্নামী। কারণ নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, আউলিয়ার দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, আহলে বাইতের দুশমন, পাক পাঞ্জাতনের দুশমন। ঠিক কি না? ঠিক। একটা মানুষ যদি জন্মের বুঝ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, মুসলমান মানুষ মারা গেছে, তার জানাজা পড়বেন নি? পড়ব না বলে পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে লেখা নাই যে কোনো মুসলমান নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, কিন্তু মুসলমান কলমা পড়ছে, তার জানাজা পড়তে হবে। চোর আসিল, ডাকাত আসিল, লম্পট আসিল, মদখোর আসিল, শরাব আসিল, তারপর শরাবি আসিল, তারপরে কি গাঞ্জা খোর আসিল, ট্যাবলেট খোর আসিল, এই রুম্মা খোর মারা গেলে গোসল দিত না, কাফন পরাইতেন না, জানাজা পড়তেন না? বলবেন মদ খাওয়া কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা না করা কবিরা গুনাহ, গাঞ্জা খাওয়া কবিরা গুনাহ। তাহলে গুনাহ কি সবটি ছোট বড় আছে না সমান? তাহলে মদখোরের জানাজা পড়বেন, যে সারা জীবন নামাজ পড়ে নাই, তার জানাজা পড়তে হবে না? পড়তে হবে। তাকে কাফের বলা যাবে না। কিন্তু কাফেরের পিছনে নামাজ পড়ছেন, কাফেরের পিছনে নামাজ পড়ছেন, ওয়াহাবির পিছনে নামাজ পড়ছেন, জামাতির পিছনে নামাজ পড়ছেন, জামাতি হয়েছেন, ওয়াহাবি হয়েছেন, তার জানাজা পড়া যাবে না। কারণ সে কে? মুসলমান রূপে নবীর দুশমন, মুসলমান রূপে ওলি আল্লাহর দুশমন। যাক, এগুলো অনেক কঠিন কথা, সেদিকে যাব না, সময় কম। তাইলে এই কোরআন অজু ছাড়া ধরা যাবে না। শরীয়তের সমস্ত ফতোয়ার কিতাব খুলে দেখেন, 6 গ্রাম মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা, ফতোয়ার কিতাবগুলোতে লেখা আছে কোরআন শরীফকে দইরা মুসলমানের সন্তান মুমিন প্রথম কি করবে? 2 ঠোঁটে চুমা দিবে। সুবহান, 2 ঠোঁটে চুমা দিবে। চুমা দিছেন কই? এটার উপরে হইলো পলিথিন, কোরআনটার উপরে কি পলিথিন। চুমা কি ভিতরে দিছি না উপরে দিছি? আপনি পলিথিনে চুমা দিছেন কেন? আপনি পলিথিনে চুমা দিচ্ছেন কেন? আপনারা কইছে কোরআনে চুমা দিতে। বুঝতে পারছেন? কেবাটা জানি ফিসা বাচ্চা দিছি জমা, তো বাটা ফুতেরেও দেওয়ান লাগবো। হ্যাঁ, ফুতেরেও দিতে হইব। কেন? আপনারা বলছে কোরআন শরীফ চুমা দিতে, আপনি এটার উপরে চুমা দিয়েছেন, কাগজটার মলটটার উপরে চুমা দিয়েছেন। এই মলটটা তো কোরআন না, কোরআন তৈল ভিতরে, এটা চুমা দিছেন কেন? কই বাবারে, এই আল্লাহর কালামের সাথে এই কাগজটা লাগছে, এই কাগজের লগে এই মলটটা লাগছে, এই মলটের লগে এই পলিথিনটা লাগছে, এই জন্য কালামের, আল্লাহর কালামের কারণে পলিথিনটাও সম্মানিত হয়ে গেছে। সম্মানিত হয়েছে। হজরে আসওয়াদ পাথর মক্কা শরীফে হাজী সাহেবরা চুমা দেয় না? বাড়াবাড়ি, মারামারি, দরাদরি। হজরে আসওয়াদ চুমা দিতে হবে কেন? পাথরে চুমা দিবেন। রাজাপুর রেল স্টেশনে পাথর আসেনি? দেখছেন ঘুমাই গেছে তারা, 10টা বাজে নাই। আসেনি পাথর? আসেনি? আছে। আপনারে 500 টাকা দিব, কালকে সকালে গিয়ে রাজাপুর স্টেশনে রেল লাইনের একটা পাথরে চুমা দিবেন। কয়জনে চুমা দিবেন? দিবেন না কুজো হুজুর, এটা দেওয়ান যেত না। কেরকম ট্রেন আইয়া যায়, মানুষে পেশাব করে, পায়খানা করে, এটির মধ্যে পাথরের মধ্যে পেশাব পায়খানা করে, এখানে কেউ চুমা? আরে ভাই, এটা তো পাথর, কাবাগরের ভিতরে তো পাথর, ওইটার নাম কি আরেকটা নি? দুটোটা তো পাথর। ওইটারে চুমা দেন, এটারে চুমা দেন না কেন? এটার মধ্যে নবী চুমা দেয় নাই, রাজাপুরের পাথরে নবী চুমা দেয় নাই, কাবাগরের পাথরের মধ্যে নবীজির ঠোঁট মুবারক লাগায় চুমা দিছে, এই জন্য ওই পাথরের দাম বেড়ে গেছে। মূলত পাথরের দাম ছিল না, নবীজির দাম ছিল। নবীজি যখন ঠোঁট মুবারক পাথরে লাগাইয়া দিছেন, তখন পাথরের দাম বেড়ে গেছে। ভাই মিয়া, কি করেন? মাথা নয় কি করেন? মাজারে চুমা দেন। ভাই, ইটের উপরে চুমা দেন কেন? পাথরের উপরে চুমা দেন কেন? দে না, কয় না আমরা রে, আমরা যে মাজার চুমা দেয়। গাই মিয়া, পাথরের উপরে চুমা দেন কৌনি? ভিতরে কি? কাবাগরের ভিতরে পাথর, এটাতে নবীজি চুমা দিছিল। এখানে পাথরে, মাজারে কেন চুমা দেন? কই কাবাগরে চুমা দেন কেন? কোরআন শরীফে চুমা দেন কেন? এরকম তো আরো অনেক কিতাব আছে। বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, ইংরেজি আছে, বাংলা আছে, ভূগোল আছে, ওগুলার দিয়ে চুমা দেন না। এটা চুমা দেন কেন? এটাও তো কাগজ, এটাও তো কুমিল্লার প্রেস থেকে ছাপাইছে, ওইটাও তো কুমিল্লার প্রেস থেকে ছাপাইছে, এইটাও তো দোকানের কাগজ, ওইটাও দোকানের কাগজ। হইলে কি হবে? ওইটার মধ্যে যে লেখা কথাগুলো, এটা হলো বন্দার কথা, আর এটার মধ্যে যে লেখা কথা, এটা কার কথা?
আল্লাহর কথা যখন একটা কাগজের উপর লেখা হয়ে গেছে, আল্লাহর কথার কারণে কাগজের দাম বেড়ে গেছে। কয়টা কালামুল্লাহ, আল্লাহর কালাম দেখে সুমা দেই। বাইতুল্লাহরে সুমা দেও কেন? কয়টা আল্লাহর ঘর দেখে সুমা দেই। মাজারে সুমা দেও কেন? ভিতরে আল্লাহর ওলি আছে, ওলিউল্লাহ আছে বইলা মাজারে সুমা দেই। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম, তো উপরে গিলাপ দিচ্ছেন কেন? মাজারের উপরে গিলাপ দেন না আপনারা? আমার বসিয়ে ধরে দেয় না, মাথার উপরে করে গিলাপ লিয়ে দেন কেন? এটার উপরে গিলাপ দেন কেন? আপনার বাবারটার উপরে দেন না কেন? ফকির মোড়া কবরস্থান 6 গ্রাম আর কবরস্থান নাই, তো কবরের উপরে গিলাপ দেন না কেন? এই কবরের উপরে গিলাপ দিলেন কে লেখা? বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর ঘরের উপরে গিলাপ আসেনি? একটা কালো গিলাপ আছে। আর আমাদের 6 গ্রাম কালিশনগরের যাই মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি। আমার টাইম কি শেষ? দেখেন তো মাশাআল্লাহ। উচ্চ সুরে বলি মারহাবা। আলোচক বক্তা বেশি তো সময় কম, তেমনি তো সব দিক দিয়ে আমি কম, আমলে আখলাকে এলোমে কালাম, এই জন্য অল্প সময়ে কথা বলতে পারি না, তো বুঝাইতে পারি না অল্প সময়ে। আচ্ছা যাক, ওইটা হলো বাইতুল্লাহ। কার ঘর ছিল? বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। ওই ঘরের উপরে গিলাপ আসেনি? আপনার ঘরের উপরে গিলাপ আসেনি? আপনার টিনের ঘর, বিল্ডিং এর উপরে গিলাপ দিছেননি? না, কারণ এটা বন্দার ঘর। এটা কার ঘর? ওইটা আল্লাহর ঘর দেখে গিলাপ হয়েছে। কোরআন শরীফটার উপরে একটা কাপড়ের গিলাপ থাকে না? আপনারা দেননি কাপড়ের গিলাপ, যাতে ধুলা বালু ময়লা এগুলা না পড়ে। আর কাপড়টার ভিতরে এটা থাকলে, এটা আলমারির থাকলে বোঝা যায় না এটা কোরআন শরীফ। গিলাপের ভিতরে সাইও এই যে গিলাপটা দেখা যায়, এর ভিতরে কোরআন শরীফ, ওযু ছাড়া যাতে হাত না লাগে। এটার সম্মানের কারণে উপরে কাপড় দিয়েছেন, ধুলাবালি পড়বে না, ইজ্জত সম্মান বুঝাইছেন। তাহলে কালামুল্লাহ, এটা হইলো কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম কালামুল্লাহ হওয়ার কারণে কোরআনের উপরে গিলাপ। ওই মক্কা শরীফে বাইতুল্লাহ আল্লাহর ঘর হওয়ার কারণে আল্লাহর ঘরের উপরে গিলাপ। মাজারে যে গিলাপ দিছেন ভিতরে কে? ওলিউল্লাহ। এটা হইলো কালামুল্লাহ, ওইটা হইলো বাইতুল্লাহ। মাজারের ভিতরে যিনি শুয়ে আছে উনি হইলো ওলিউল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর হিসেবে গিলাপ হয়, কালামুল্লাহ আল্লাহর কালাম হিসেবে কোরআনের উপরে গিলাপ হয়। যে ওলিউল্লাহ হয় আল্লাহর ওলি হিসেবে তার কবরের উপরেও গিলাপ হয়। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আমার বক্তব্য শেষ। কোরআন পড়ার সময় খুললা পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রাহিম। কয়টা অক্ষর আছে জানেন? বিসমিল্লাহর মধ্যে 19টা। বিসমিল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে? বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর লাগে। মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 5 জনের নাম, পাক পাঞ্জাতনের নাম। আরবি ভাষায় লিখতে 19টা অক্ষর লাগে। তাহলে আল্লাহ তাআলা বুঝাইছেন, এই কোরআন খুলছো, প্রথমে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ো, পাক পাঞ্জাতনের তাৎপর্য অনুভব করো। পাক পাঞ্জাতনের নাম লিখতে 19টা অক্ষর লাগে। আমি আল্লাহ কোরআনের উপরে টুপি, মাথার উপরে কি থাকে? টুপি। কোরআনের টুপি হইল বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর মধ্যে পাক পাঞ্জাতনের 19টা অক্ষরে পাক পাঞ্জাতনকে কোরআনের উপরে টুপির মতো বসাইছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন শুরু হয়েছে বিসমিল্লাহ, কি দিয়া? বা দিয়া। কিন্তু আরবি ভাষায় কায়দা করলে দেখেন বা দ্বিতীয় অক্ষর, প্রথম অক্ষর হলো আলিফ। আল্লাহ আপনি কোরআন আলিফ দিয়ে শুরু করলেন না কেন? বা দিয়ে কেন শুরু করলেন? এরপরে শেষ পৃষ্ঠায় গিয়া দেখেন সূরা নাস। শেষ সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আওয়াজটা দেখছেন না আমার? ওয়ান নাস কোরআনের শেষ অক্ষর। কোরআন শেষ হয়েছে সিন দিয়া, কিন্তু আরবি ভাষার শেষ অক্ষর সিন না। কায়দা করলে দেখবেন আরবি ভাষার শেষ অক্ষর হইল ইয়া, আর আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ। কোরআন শুরু হয়েছে বা দিয়া, দ্বিতীয় অক্ষর দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। আল্লাহ এমন কেন করলা কোরআনটারে? কয় বন্দা বন্ধু, কোরআনের প্রথম অক্ষর ডাইন হাতে নাও, যে বা নিলাম আল্লাহ। কোরআনের শেষ অক্ষর বাম হাতে ধরো, সিন নিসি, কই দুটোটা একসাথে করো। এবার পড়ো বা সিন জবর বাস। বা সিন জবর। মুসলমানের দাওয়াতে গেছেন, বিবাহের দাওয়াতে গেছেন, বিভিন্ন 5 দিনের দাওয়াতে গেছেন, 40-এর দাওয়াতে গেছেন, গরুর গোশত দিয়ে খানা দিছে, 1 প্লেট 2 প্লেট 3 প্লেট খাইছেন। এরপরে আবার
দিতে আসছে। আপনি কি বলেন? বস 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 বলেননি আপনার? এটা বস মানে কি? এনাফ, যথেষ্ট, আর দিও না। আর দিলেও খাইতে পারবো না। আল্লাহ বলেন তোমার দুনিয়ার জীবন, ঘরের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, সামাজিক জীবন, তালাকের জীবন, বিবাহের জীবন, কবরের জীবন, হাসরের জীবন, যত জীবন আছে সব জীবনের কথা আমি এই কোরআনে বলছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বা দিয়ে শুরু হয়েছে, সিন দিয়ে শেষ হয়েছে, বোঝাইছে বাস। এটার মধ্যে সব আছে না নাই? আছে। অনেক মানুষ আছে কো হুজুর রাজনীতি করে। রাজনীতি কি কোরআনে আছে? আপনি কোরআন কতটুকু পড়ছেন? যাক, এটা ভিন্ন প্রসঙ্গ। যাক, তাইলে পাক পাঞ্জাতনকে উপরে বসে রেখেছেন। 5 ওয়াক্ত নামাজে পাক পাঞ্জাতন ছাড়া নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই আল হইল আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং তাদের কিয়ামত পর্যন্ত তাদের আওলাদ পর্যন্ত। সুবহানাল্লাহ। এজন্য নবীর বংশ নামাজের অংশ, নবীর বংশ নামাজের অংশ। নবীর বংশকে বাদ দিয়ে নামাজ হবে না। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহর আউলিয়ারা নামাজের অংশ। নামাজ পড়বেন ওলিদের বিরুদ্ধে, নামাজ পড়ে গিয়ে মাজার ভাঙবেন, তাহলে আপনি আল্লাহর সাথে মুনাফিকি করতেছেন। নামাজে কি পড়ে আসছেন মসজিদে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর আউলিয়াদের প্রতি সালাম। তুই নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকে সালাম দিলি, শাহ আলী বাবারে সালাম দিলি, বাবা শাহজালালের সালাম দিলি, যত আল্লাহর আউলিয়া আছে সালাম দিলি। এর নামাজটা পড়ে গিয়ে লাঠি লিয়ে গিয়ে মাজারে হামলা করলি, তুলি তোর নামাজে আর কর্মে মিল আসেনি। এই কথায় আর কাজে যার মিল নাই তারে মুমিন কয়, ঠিক কি না? কি কয়? মুনাফিক কয়। তো আপনারা ঠিক হয়ে গেছেন। আগে না একটু আগে উল্টাপাল্টা ছিলেন, এখন ঠিক হয়ে গেছেন গা। তাহলে মুখে আর কাজে, ভিতরে আর মুখে যার দুই কথা, তারে কি বলে? মুনাফিক। তাহলে যারা নামাজ পড়ে মাজার ভাঙে, যারা নামাজ পড়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, যারা নামাজ পড়ে নবীর সালামের বিরুদ্ধে কথা কয়, মিলাদ কিয়ামের ভিতরে কথা কয়, তাহলে তারা কি মুমিন মুসলমান না মুনাফিক মুসলমান? ওই মুনাফিক মুসলমানের লিডারের নাম কি জানেন? নেতার নাম ইয়াজিদ। নেতার নাম ইয়াজিদ। এই জন্য তারা হইল ইয়াজিদি মুসলমান। আর আমরা যারা মিলাদ কিয়াম করি, ওলিয়া উলিয়া, পীর মুর্শিদ, পাক পাঞ্জাতন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসে আমরা হইলাম হুসাইনি মুসলমান। দুই ধারা কিয়ামত পর্যন্ত থাকবে। সুন্নির সাথে ওয়াহাবির মায়ের কিয়ামত পর্যন্ত থাকবে, চলবে। এই জিহাদ চলবে। অর্থ দিয়া জিহাদ করতে হবে, শক্তি দিয়া জিহাদ করতে হবে, মিছিল কইরা জিহাদ করতে হবে, এরকম মাহফিল কইরা জিহাদ করতে হবে, কলমের মাধ্যমে জিহাদ করতে হবে, বিভিন্নভাবে জিহাদ আছে, এগুলা করতে হবে। এই জন্য নামাজটা আগে পড়ে নেই, অজুটা পরে কর্ম। আমার বক্তব্য শেষ, হুজুর এসে গেছেন। নামাজটা আগে পড়ে নেই, অজুটা পরে কর্ম। বলেন তো নামাজটা হবে নি? ওমা, নামাজের রক্ত হয়ে গেছে, জামাতের সাথে বললে সওয়াব বেশি। তো আগে নামাজটা পড়ে নেই, পরে অজু কর্ম, হইতো না? হবে না। বুঝতে পারছেন তো? তাইলে আকীদা হইল আগে, এরপর হইল ইবাদত। নামাজের নাম ইবাদত, রোজার নাম ইবাদত, জিকিরের নাম ইবাদত, আর অজুর নাম হইল আকীদা। তো অজু ছাড়া যেমন নামাজ হয় না, আকীদা শুদ্ধ না হওয়া পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত হবে না। আকীদার নাম হলো অজু, আর নামাজের নাম হইল আমল। আমল, অজু ছাড়া আমল, নামাজ হবে না। আকীদা ছাড়া ইবাদত হবে না। এই আকীদার পথ ৭৩টা পথ আছে, ৭২টা জাহান্নামী, একটা হইল জান্নাতি। সেই একদল জামাতি জান্নাত যাবে, সেই জামাতের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ৪ মাযহাবের ৪ ইমাম, ৪ তরিকার ৪ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, বাবা শাহজালাল, শাহপুরান, ৩৬০ আউলিয়া, সকল আল্লাহর আউলিয়ারা, পীর আউলিয়ারা এই জামাতে আছে। পড়ুন না মারহাবা। তো যেই জামাতে গৌসে পাক আছে, খাজা গরিবে নওয়াজ আছে, বাবা শাহজালাল, শাহপুরান, ৩৬০ আউলিয়া আছে, আমরা কি সেই জামাতে থাকতে চাই কি চাই না? সেই জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আকীদার রাস্তা। আর আমলের রাস্তা আছে, সেই আমলের রাস্তার নাম হলো তরিকত। আমলের রাস্তার নাম তরিকত। আকীদার রাস্তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করে যে কোনো একজন কামেল আল্লাহর ওলির কাছে বায়াতে রসুল গ্রহণ করে তরিকত সাধনা
করতে হয়। এটা কাদেরিও হইতে পারে, এটা চিশতিও হইতে পারে, নকশবন্দি হইতে পারে, মুজাদ্দেদি হইতে পারে, ওই যে আবুল উলাই হইতে পারে, হাই বক্সি হইতে পারে, এটা আপনার এই মাইজবান্ডারি হইতে পারে, গাউসিয়া হইতে পারে, রেজবিয়া হইতে পারে। আকিদা শুদ্ধ হইতে হবে, পীরের আকিদা শুদ্ধ হইতে, যেমন তেমন পীরের কাছে হইলে হবে পরে আপনারা ঢাকা পৌঁছাইতে গিয়া ওই বঙ্গোপসাগরে নামাই দিবে। এরকম পীর আছে না? আছে না এরকম বন্ড পীর? ওই যে অ্যালার্জির জানি কি কয়, চুলকাই যে ওই একটা দরবার আছে না এরকম, ওই রাজশাহীর দিকে না ফরিদপুরের দিকে, হ্যাঁ একটা হইলো না চাঁদপুর উজানি, আর এটা হইলো কি দরবার, ও চর্মরোগী, চর্মরোগী আছে না, এটা চর্মরোগী। কয় হজরত এজিদ রহমতুল্লাহ আলাই, ওই নাউজুবিল্লাহ পড়ে না, দেখছেন নি? হজরত এজিদ 100 রাকাত নামাজ পড়তো, এই পীর সাহেব এজিদ রে রহমতুল্লাহ আলাই বলে। এবারও তো পীর, এবারের কাছে মুড়ি দেবেন সোজা জান্নাত না জাহান্নাম? ফিরও জাহান্নামি, মুরিদও জাহান্নামি। ফির হইবে 12 কাতার, 11 কাতার জাহান্নামি, 1 কাতার হইল জান্নাতি। ইমানের পথ হবে 73টা, 72টা জাহান্নামি, একটা হইল জান্নাত। কি একটা বেশি না 72টা বেশি? 72 বেশি। 72টা আম আছে আর একটা আম আছে, তো একটা আম বেশি না 72টা আম বেশি? পুচারি তবলিগ জামাতের মধ্যে লক্ষ লক্ষ লোক হয়, লক্ষ লক্ষ লোক হইলে বেহেশতি না, বেশিরভাগ দেওয়া যায় জাহান্নামী। সুন্নি তরিকার মানুষ কম, সুন্নি তরিকার মানুষ কম, এই কম সংখ্যক লোক যাবে জান্নাতে, আর বেশিটি আকীদা খারাপটি যাবে কোথায়? জাহান্নামে। এই জন্য পাক পাঞ্জাতন নামাজের মূল, ইমানের মূল। তাদেরকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামের সম্মান, সাহাবায়ে কেরামের মহব্বত থাকতে হবে, পাক পাঞ্জাতনের মহব্বত থাকতে হবে, আল্লাহর আউলিয়াদের ভালোবাসা থাকতে হবে। এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে। গাঞ্জা মদ বেশি বেশি খাইতে হবে, ঠিক কিনা? মাশাআল্লাহ, দেখছেন ঠিক হয়ে গেছে। গাঞ্জা মদ বেশি বেশি খাওয়া যাবে না, খাওয়া তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে, আমাদের ছেলে মেয়ে সমাজকে মুক্ত রাখুক, সবাই বলি আমিন। তো সময়, আমার নির্দিষ্ট সময় পার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমরা যেতটুকু শুনছি এটার উপরে ঈমান মজবুত রেখে আমল করার তৌফিক দান করুক, আমিন। হাই বক্সিয়া দরবার শরীফের সাহেবজাদা বিন্দু যারা আমন্ত্রণ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে হযরত মাওলানা পীরজাদা কাজী গোলাম মাহাদি হুসাইন হাই বক্সি, আল্লাহ তাআলা যেন এই হক্কানি দরবারগুলোকে প্রতিষ্ঠা রেখে সুন্নিয়ত তরিকতের কাজ একসাথে যাতে কাঁধে কাঁধ মিলাই আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।